মানুষ মাত্রই চায় নিজের জীবনকে আরো ভালো করতে, আরো সফল, আরো সুখী, আরো অর্থবহ। কিন্তু বেশিরভাগ মানুষই আশেপাশের পরিস্থিতি, মানুষ, সমাজ বা ভাগ্যকে দোষ দিয়ে সময় কাটিয়ে দেয়। তারা ভাবে সব ঠিক হয়ে গেলে আমি বদলাবো, যদি আমার পরিবার সহায়তা করতো তাহলে আমি অনেক দূর যেতে পারতাম, অথবা ভাগ্য যদি আমার ভালো থাকতো তাহলে জীবনটা এমন হতো না। কিন্তু আসল সত্য হলো, জীবন বদলাতে চাইলে আগে নিজেকে বদলাতে হবে। পরিবর্তন কোথা থেকে শুরু হয়? প্রত্যেকটি বড় পরিবর্তনের শুরু হয় নিজের ভেতর থেকে। আপনি যেভাবে চিন্তা করেন, যেভাবে অনুভব করেন, যেভাবে সিদ্ধান্ত নেন, সেই সবকিছুই আপনার জীবনের প্রতিচ্ছবি। তাই যদি আপনি চান বাইরের জগৎ বদলাতে, তাহলে আগে আপনাকে নিজের ভেতরের জগৎকে বদলাতে হবে। ধরুন আপনি একজন অলস মানুষ, সময় মতো কাজ করতে পারেন না, দিন শেষে আফসোস করেন আরো কিছু করতে পারতাম। এই অবস্থায় আপনি যদি শুধু ভালো সুযোগ বা ভাগ্য এর অপেক্ষায় থাকেন, তবে আপনি কেবল সময় নষ্ট করছেন। কারণ যতদিন না আপনি নিজেকে বদলাচ্ছেন, ততদিন কোনো বাইরের পরিবর্তনই আপনার জন্য দীর্ঘস্থায়ী হবে না। নিজেকে বদলানোর মানে কি? নিজেকে বদলানো মানে শুধুমাত্র পোশাক, ভাষা বা ব্যবহার পাল্টানো নয়। এর গভীরে রয়েছে আপনার চিন্তা, দৃষ্টিভঙ্গি, অভ্যাস ও মানসিকতার পরিবর্তন। চিন্তা ভাবনায় পরিবর্তন। অপ্রয়োজনীয় নেতিবাচক চিন্তা বাদ দিন। আমি পারবো না, আমি যথেষ্ট ভালো না, সবসময় আমার সাথে খারাপই হয়, এই ধরনের চিন্তা আপনাকে পেছনে টেনে ধরে। নিজেকে বলুন, আমি বদলাতে পারি, আমি শিখতে পারি, আমি শুরু করতে পারি। অভ্যাসে পরিবর্তন। ছোট ছোট অভ্যাস গড়ে তোলে বড় সাফল্য। প্রতিদিন সকালে 30 মিনিট আগে ঘুম থেকে ওঠা, নিয়মিত ব্যায়াম, 1 ঘন্টা মনোযোগ দিয়ে শেখা বা কাজ করা, এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনাকে বদলে দেবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যে কোনো চ্যালেঞ্জকে সমস্যা নয় বরং সুযোগ হিসেবে দেখুন। ব্যর্থতা মানে শিখতে শেখা। ভুল করে ফেললে নিজেকে দোষ না দিয়ে বলুন, এটা থেকে আমি কি শিখতে পারি। বাহ্যিক কারণকে দোষ দেওয়া বন্ধ করুন। আমরা অনেক সময় বলি, আমার পরিবার গরিব, আমি কি করব, আমার সময় নেই, কাজের চাপ অনেক, আমার তো কেউ নেই সাহায্য করার মতো। এইসব কথা কেবল নিজেকে সান্ত্বনা দেওয়ার অজুহাত। দুনিয়ার বহু সফল মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছে, একা থেকেই সব শুরু করেছে। তারা বাইরের কিছু বদলানোর আগে নিজের ভেতরের আগুন জ্বালিয়েছিল। যেদিন আপনি নিজের সমস্যার জন্য নিজেকেই দায়ী করা শুরু করবেন, সেদিনই আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে শুরু করবেন। কেন নিজেকে বদলানো এত গুরুত্বপূর্ণ? নাম্বার 1, জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে আসে। আপনি যখন নিজেকে বদলাতে শুরু করেন, তখন আর বাইরের অবস্থা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। নাম্বার 2, আপনার চিন্তার মানসিকতা উন্নত হয়। আপনি সমস্যায় ভেঙে পড়েন না, বরং নতুন সমাধান খুঁজে পান। নাম্বার 3, আত্মবিশ্বাস তৈরি হয়। আমি নিজেকে বদলাতে পারি, এই বিশ্বাস আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। নাম্বার 4, লক্ষ্যে পৌঁছানো সহজ হয়। নিজেকে বদলে নেওয়া মানুষদের সামনে বাধা থাকলেও তারা থেমে যায় না। প্রত্যেক সফল মানুষের ভেতরেই ঘটে এক সময়ের নিজেকে বদলানো। আপনি যদি এলন মাস্ক, স্টিভ জবস, নেলসন ম্যান্ডেলা, মালালা ইউসুফজাই বা আমাদের দেশের কোনো সফল উদ্যোক্তা বা লেখকের জীবন দেখেন, তাদের সবাই একটা সময় নিজের ভেতরের যুদ্ধ জিতেছিল। কেউ হতাশা থেকে বের হয়েছে, কেউ ভয়কে জয় করেছে, কেউ নিজের অলসতা, ভয় বা আত্মবিশ্বাসের অভাবকে বদলে সাফল্যের পথে হেঁটেছে। নিজেকে বদলানোর 5টি সহজ ধাপ। নাম্বার 1, আত্মসমালোচনার বদলে আত্মবিশ্লেষণ করুন। নিজেকে দোষ না দিয়ে ভাবুন, আমি কেন পিছিয়ে আছি, কোন জায়গার পরিবর্তন আনতে হবে। নাম্বার 2, ছোট একটা লক্ষ্য নির্ধারণ করুন। নিজেকে হুট করে বদলাতে যাবেন না, প্রতিদিন একটু একটু করে করুন। আজ 10 মিনিট বই পড়া, কাল 20 মিনিট হাঁটা, এভাবেই বড় পরিবর্তন আসে। নাম্বার 3, নেতিবাচক সঙ্গ থেকে দূরে থাকুন। যারা সবসময় আপনাকে নিচে টানে, হতাশ করে, তাদের থেকে একটু দূরে থাকুন। ভালো মানুষের সংস্পর্শ বদলে দেয় মন। নাম্বার 4, স্মার্টফোন বা স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন। পর্ন, রিলস, গেমস, এসব আসক্তি আপনার জীবনের সবচেয়ে বড় বাধা হতে পারে। এগুলো কমিয়ে দিন, সময়কে কাজে লাগান। নাম্বার 5, ধর্মীয় ও আধ্যাত্মিক শক্তি অর্জন করুন। নামাজ, প্রার্থনা, ধ্যান আপনাকে ভেতর থেকে শান্তি ও শক্তি দেবে। আল্লাহর ওপর ভরসা করে এগিয়ে যান। শেষ কথা, পরিবর্তনের চাবিকাঠি আপনার হাতে। জীবন বদলাতে চাইলে আপনি কোনো ম্যাজিকের অপেক্ষায় থাকবেন না, আপনি নিজেই আপনার ম্যাজিক। আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, আমি আজ থেকে নিজেকে বদলাবো, ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে। ছোট সিদ্ধান্ত, ছোট পদক্ষেপ এবং দৃঢ় সংকল্প, এই 3টি আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি পারবেন, আপনাকে দিয়েই সম্ভব।